শিট 3 এর প্রবলেম নাম্বার 2টা দেখে নেব। এখানে বলেছে কনস্ট্রাক্ট আ স্কোয়ার প্রিজম অফ বেস 40 mm সাইড, axis 80 mm long and section plane cuts the prism at height of 55 mm above the base and makes an angle of 60 degree। তার মানে আগে বেসটা এঁকে নিই 40/40 স্কোয়ার প্রিজমের হাইট, আর তারপর আমরা এটার মিড পয়েন্ট থেকে অর্থোমোড অন করে একটা 55 mm লম্বা লাইন টানবো, একটা পয়েন্ট মার্ক করে নেব। এটা এখান থেকেই সেকশন প্লেনটা যাবে বেসিক্যালি। আর ফ্রন্ট ভিউতে নিয়ে গিয়ে আমরা অর্থোমোড অফ করব, আর লাইনে অপশন ক্লিক করে 40 mm লেন্থ দিয়ে 60 mm অ্যাঙ্গেলে একটা লাইন টানব। এটাই হচ্ছে সেকশন প্লেনের রেফারেন্স লাইন। আমরা এটাকে পেছনেও এক্সটেন্ড করব, সামনেও এক্সটেন্ড করব। তো টপ ভিউতে নিয়ে গিয়ে এসি আইসোমেট্রিক ভিউতে দেখলে এটাকে এরকম দেখাবে। তো এই দুটো লাইন আমরা ডিলিট করে দেবো, কারণ এটা শুধু রেফারেন্সের জন্য নিয়েছিলাম আমরা। আর এটা হচ্ছে সেকশন প্লেনের রেফারেন্স লাইনটা। এবার আমরা প্রেস পুল অপশানে গিয়ে সিলিন্ডারটার হাইট দেবো। মানে বলেছিল 80 mm হাইট, 80 mm লং অ্যাক্সিস। আর তারপর আমরা আবার ফ্রন্ট ভিউতে যাব সামনে থেকে দেখার জন্য, আর সেকশন প্লেন অপশন ক্লিক করে আমরা এটা কাট করে দেবো দুটো সেকশানে। আর যেহেতু আমাদের নিচের পোর্শনটা চাই, আমরা ডাউনওয়ার্ড এলো ক্লিক করে নিচের পোর্শনটা দিয়ে দেবো। এটা টপ ভিউ, এটা আইসোমেট্রিক ভিউতে এরকম দেখাবে। সাইড ভিউ আর টপ থেকে পুরো দেখলে ক্রস সেকশনটা বোঝা যাচ্ছে। দ্যাটস ইট। এটাই হচ্ছে প্রবলেম নাম্বার 2 অটোক্যাড শিট 3 এর।